আপনাদের কাছে আধার কার্ড আছে, রেশন কার্ডও আছে, প্যান কার্ডও আছে, তাহলে কি করে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন আপনি ভারতীয় নাগরিক? যদি আগামী দিনে অন্নপূর্ণা যোজনা, আবাস যোজনা কিংবা অন্যান্য কোনো সরকারি প্রকল্পের ভেরিফিকেশনের সময় আপনাকে নাগরিকত্বের প্রমাণ দেখাতে বলা হয়, তাহলে আগে কোন কাগজ দেখাবেন? আধার কার্ড, রেশন কার্ড নাকি প্যান কার্ড? অনেকেই ভাবছেন এই তিনটির মধ্যে যে কোনো একটা থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তব বিষয়টা কি সত্যি তাই? বর্তমানে নির্বাচন কমিশনের যাচাই প্রক্রিয়া, বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য মিলে দেখা এবং নাগরিকত্ব নিয়ে দেশ জুড়ে চলা আলোচনার মধ্যে নতুন করে উঠে এসেছে চারটি গুরুত্বপূর্ণ নথির নাম। এই চারটি নথির মধ্যে যে কোনো একটি যদি নথি আপনার কাছে থেকে থাকে, তাহলে এই দেশের বাসিন্দা বা নাগরিক হতে পারেন। ওকে, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো কোন কোন নথি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন আধার বা রেশন কার্ড নিয়ে এত বিতর্ক, এবং ভবিষ্যতে সরকারি প্রকল্পের যে কোনো সুবিধা পেতে হলে এখন থেকেই কোন কাগজগুলো প্রস্তুত রাখা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ মাঝপথে ছেড়ে দিলে কোনো প্রকল্প নিয়ে ভবিষ্যতে আপনি সমস্যায় পড়তে পারেন। ওকে, তো বেসিক্যালি এটা আমরা একটা নোটিশের আকারে দেখানোর চেষ্টা করব। ওই নোটিশে যেটা হচ্ছে বলা রয়েছে যে আপনি এই দেশের নাগরিক কিনা সেটা প্রমাণ করতে গেলে তোমাকে কি কি নথিপত্র জোগাড় করে রাখতে হবে, নাগরিকত্ব যাচাই শুরু হলে কি দেখাবেন, বর্তমানে অন্নপূর্ণা, আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পের উপভোক্তাদের তথ্য যাচাই নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই অবস্থায় অনেকের মনেই প্রশ্ন উঠছে, যদি কোনোদিন নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয় তাহলে কোন নথি দেখাতে হবে? আজকের এই বিশেষ আপডেটে সেই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। আধার কার্ড থাকলেই কি নাগরিকত্বের প্রমাণ হবে? অনেকেই মনে করছেন আধার কার্ড থাকলেই তিনি ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত, কিন্তু আধার কার্ড মূলত একটি পরিচয়পত্র। এটি আপনার পরিচয় ও ঠিকানার তথ্য বহন করলেও একে সরকারি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা হয় না। ফলে শুধুমাত্র আধার কার্ডের ওপর নির্ভর করে থাকলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারে। দেখো, আধার কার্ডে বেসিক্যালি কি কি দেওয়া আছে? তোমার নাম, তোমার বাবার নাম, আর তুমি কোন তারিখে জন্মেছো ওই তারিখটা, আর তোমার গ্রামের নামটা, এইটুকুই। এটা দেখে ভারতের নাগরিকত্বের প্রমাণ পাওয়া যায় না, এটা শুধু তোমার ঠিকানা মাত্র। রেশন কার্ড দেখিয়ে কি নাগরিকত্বের প্রমাণ করা যাবে? রেশন কার্ড সরকারি খাদ্য সামগ্রী ও বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নথি, কিন্তু রেশন কার্ডের মূল উদ্দেশ্য হলো নাগরিকত্বের প্রমাণ করা নয়। ফলে রেশন কার্ড থাকলেই নাগরিকত্বের প্রমাণ হয়ে যাবে এমন ধারণা সম্পূর্ণ সঠিক নয়। এখানে রেশন কার্ডের হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে আপনার রেশন কার্ডে শুধু খাদ্যটা দেওয়ার জন্য এই রেশন কার্ড ব্যবহার করা হয়, আর বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এই রেশন কার্ড ব্যবহার করা হয়। তাই শুধুমাত্র রেশন কার্ড বা আধার কার্ড দেখেই যে নাগরিকত্বের প্রমাণ হবে এটা কিন্তু ভুল। প্যান কার্ডের ভূমিকা কি? প্যান কার্ড আয়কর বিভাগের নথি। এটি আর্থিক লেনদেন এবং কর সংক্রান্ত পরিচয় বহন করে, কিন্তু নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে প্যান কার্ডকে প্রধান প্রমাণ হিসেবে ধরা হয় না। তাই প্যান কার্ড থাকলে অতিরিক্ত নথিরও প্রয়োজন হতে পারে। শুধু যে প্যান কার্ড থাকলেই তুমি ভারতের নাগরিকত্ব প্রমাণ পেয়ে যাবে এটা কিন্তু নয়, কিছুটা পাবে কিন্তু পুরোটা পাবে না। জন্ম সনদ কেন এত গুরুত্বপূর্ণ? জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলোর মধ্যে একটি বলে বিবেচনা করা হচ্ছে, কারণ এই নথিতে জন্মস্থান, জন্ম তারিখ এবং সরকারের রেকর্ডভুক্ত। ফলে নাগরিকত্ব সংক্রান্ত আলোচনায় জন্ম সনদের গুরুত্বপূর্ণ অনেক বেশি। ওকে, হ্যাঁ, একটা তো পেয়ে গেলাম যে জন্ম সনদের কারণে আমরা নাগরিকত্ব প্রমাণ করতে পারবো। শুধুমাত্র জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট দিয়েই যে আমরা শুধুমাত্র এই দেশের নাগরিকত্বের প্রমাণ করতে পারবো এটা ঠিক, কিন্তু এরপরেও তিনটি আরো নথি লাগবে। পাসপোর্ট থাকলে সুবিধা কোথায়? পাসপোর্ট তৈরির আগে একাধিক স্তরে নথি যাচাই ও পুলিশ ভেরিফিকেশন হয়। সেই কারণে পাসপোর্টকে অত্যন্ত শক্তিশালী সরকারি নথি হিসেবে ধরা হয়। যাদের পাসপোর্ট রয়েছে তাদের জন্য অনেক ক্ষেত্রে তথ্য যাচাইয়ের প্রক্রিয়ার তুলনামূলক সহজ হতে পারে। জাতীয়তা সংসদপত্র নিয়ে কেন আলোচনা? জাতীয়তা সংসদপত্র এমন একটি নথি যা নির্দিষ্ট ক্ষেত্রে একজন ব্যক্তির জাতীয় পরিচয় প্রমাণে ব্যবহৃত হয়। বিভিন্ন প্রশাসনিক কাজে এই নথির গুরুত্বপূর্ণ রয়েছে এবং ভবিষ্যতের এর প্রয়োজনীয় আরও বাড়তে পারে। ওকে, নাগরিকত্বর সংসদপত্র কারা ব্যবহার করেন? নাগরিকত্বর সংসদপত্র বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাধারণত বিশেষ পরিচিতির ইস্যু করা হয়। এটি স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে নির্দিষ্ট নিয়ম মেনে প্রদান করা হয় এবং নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়। সরকারি প্রকল্পের সঙ্গে এর সম্পর্ক কি? অন্নপূর্ণা যোজনা, কৃষক বন্ধু সহ বিভিন্ন প্রকল্পের বর্তমানের তথ্য যাচাইয়ের গুরুত্বপূর্ণ বাড়ছে, কিন্তু যদিও কোনো সর্বজনীন নির্দেশ জারি করা হয়নি,
যে এই 4টি নথি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। তবুও নিজের সমস্ত নথি প্রস্তুত রাখা ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। গুজব নয়, অফিসিয়ালি তথ্যের ওপর ভরসা করুন। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন অসংখ্য খবর ছড়িয়ে পড়ছে, কিন্তু সব খবর যে সত্য সেটা তো ঠিক নয়। তাই নাগরিকত্ব, রেশন, আবাস যোজনা বা অন্য কোনো সরকারি প্রকল্পের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি বিজ্ঞাপিত বা অফিসিয়ালি তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি তুমি চাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য ছাড়া ভুয়ো খবর ছাড়া হয় না বা আপলোড করা হয় না। ওকে, বিশেষ গুরুত্বপূর্ণ সতর্কতা। এবার কি কি সতর্কতা মেনে চলতে হবে সেটা দেখে নাও। বর্তমানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে নিজের জন্ম সনদ, পাসপোর্ট, জাতীয়তা শংসাপত্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সঠিকভাবে সংরক্ষণ করে রাখুন, কারণ ভবিষ্যতে যে কোনো ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের সময় এই নথিগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে তথ্যের সঠিক রাখা এবং প্রয়োজনীয় নথি আপডেট রাখা এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজনীয়। তো আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করলাম। আর যদি তুমি চাও, তুমি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছো, সেটা থেকে অলরেডি একটা বাড়ি তৈরি করেছো যেখানে টিনের ছাদ লাগানো রয়েছে, বা তুমি পাকার ছাদ দিয়ে দিয়েছো, তারপরে ভেরিফিকেশনের পরে আপনি কি আর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন? এটা যদি জানার কোনো প্রশ্ন বা ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে শোয়া ওই ভিডিওটা অবশ্যই দেখে নিন, কারণ ওখানে পরিষ্কারভাবে গুজব ছাড়া অফিসিয়াল নোটিশ দিয়ে বোঝানো রয়েছে। ওকে।